সকালবেলায় চান সেরে চলে এসেছিলাম, যেহেতু মাথায় চান করিনি, মানে গা অবধি জল ঢেলেছিলাম। আর এদিকে সকালবেলায় মেয়ে মানে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ঠাকুমা ঘুম পাড়িয়ে দিয়েছিল আবার। তো ঠাকুমার ঘরে ও দেখো ঘুমিয়ে আছে, আর আমি এই ফাঁকে দেখলাম ও যখন ওঠেনি তাহলে আমার নিজের যত্নটা ওই ফাঁকে আমি একটু করে নিই। মেয়ে উঠে গেলে সেরকমভাবে মানে আর কিছু নিজেকে যত্ন করাই হয় না, টাইম টু টাইম ওকে খাওয়াতে হয়, ওকে ওর পেছনে মানে একটা মানুষ লাগে। তো ও তো এখন ছোট। তো যাই হোক, এদিকে দেখো আমি চলে এসেছিলাম চা করতে, কারণ সকালবেলায় বাবা কাজে বেরোবে, তোমাদের দাদাভাইও কাজে বেরোবে। যেহেতু দুধ চা দাদাভাই খায় না, লাল চাটা খায়, তো লাল চা বাবা করে নেয় সকালবেলায়। আর বাবা যেহেতু দুধ চাটা খেয়ে বেরোবে, তো সেই কারণে দুধ চাটা আগে করে নিলাম। আর এখন না তুলসী পাতাটা খাওয়া বেশ ভালো, কারণ গোটা কার্তিক মাস আর অঘ্রাণ মাসটা তুলসী পাতা খাওয়া ভালো। আর আমাদের বাড়িতে সবাই তুলসী পাতা খায়, কারণ মানে শরীর খারাপ থাকলে তুলসী পাতাটা খেলে অনেকটাই উপকার পায়। যে তারপর আগের দিন রাত্রের বেলায় মা আলু ভরা রুটি করেছিল, তো সেটাই তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। ওই খাবারটা না খেতে বেশ পছন্দ করে। তো এদিকে আমি মেয়ের জন্য খাবার বসাবো, তো সেই কারণে এদিকে আমি মুসুরির ডালটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ ও ঘুম থেকে উঠলে পরে ওকে আমাকে খাওয়াতে হবে। তো মুসুরির ডাল আর আলু দিয়ে দিয়েছিলাম। আর ফ্রিজের মধ্যে রাখা ছিল মূলোর শাক কাটা, মা আগের দিন রাতেরবেলায় কেটে রেখেছিল। আর আমরা ছিল গাছের আমরা কুড়ি আমি বিকেলবেলায় রেখেছিলাম। তো ভাবছি আজকে আমরা সেদ্ধ করব। এই আমরা সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে। মেয়ে উঠে গেছিলো, মেয়েকে বাথরুম করিয়ে দেওয়ার পর ওই যে রাত্রে মানে ওকে তো একটা হালকা পাতলা জামা পরিয়ে ঘুম পাড়ায়, তারপর সকালবেলায় উঠে সোয়েটার মোজা পরায়। তো দেখছো কীরকমভাবে আমাকে মোজাটা দিচ্ছে, মানে এক পায়ে পরিয়েছি বলে আর এক পায়ে পরাতে বলছে। তো সোয়েটারটা পরতে চাইছিল না প্রথমে, যে কোনো রকম জোর করে পরাছিলাম। তো সোয়েটারের না আমাকে আর চেন লাগাতে দেবে না, মানে এত বিরক্তি হচ্ছে, ঘুম থেকে ওঠে না এরকম পাতলা জামা পরে থাকবো, সোয়েটার পরবে না, সোয়েটার টুপি কিচ্ছু পরবে না। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমভাবে পরানো ছিল। এখন মানে কতটা ঠান্ডা বলতো, একটু যদি গাফালতি করি তাহলে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ঠান্ডা লেগে আছে। তো এদিকে দেখো একটু মানে যাই হোক বদমাশি করার পর একটু ওকে ভুলালাম, তো যাই ওর মুখে হাসি ফুটলো। আর একটু মোবাইলটা যখন অন করে ওকে দেখিয়েছি ওর ভিডিওটা, তো তখন ওর আরও হাসি ফুটছে, যখন বলছি একবার ডাকো, তো আয় আয় করে ডাক। তো আগে ওকে মুড়ি খাওয়াই, তারপর বিস্কুট দিই, কিন্তু ও এখন না বিস্কুটটা হঠাৎ মানে আমাকে চাইছে, আর আমি বিস্কুটটা ওকে না দিয়ে থাকতে পারলাম না, কারণ ও খেতে চাইছে যখন, সেই জন্য ওকে বিস্কুটটা দিলাম। আর এখন ওকে তুলসী পাতা আর মধু প্রত্যেক দিনই খাওয়াই। রবিবার বলে নাকি তুলসী পাতার জন্মদিন, তো যাই হোক মানে তুলসী পাতাটা তুলতে নাই, তো সে কারণে তুলি না, বাকি সব দিনটা তুলসী পাতা খাওয়ায়। আর মাদের ঘরে বিছানাটাই মানে পড়েছিল, কারণ মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল মাদের ঘরে, তো সে